দেখেছিলাম যে আমরা লোকাল সার্ভারে আমরা কাজটা করেছিলাম, বাট আমি হচ্ছে লোকাল সার্ভারে কাজটা করতে যাচ্ছি না, আমি আমার লাইভ সার্ভারে গিয়ে কাজটা করতে যাচ্ছি। লাইভ সার্ভারে কাজটা করলে কাজটাকে দেখছি খুব সুন্দর হবে এবং দ্রুত হবে। মানে কাজটা করে আর কি মজা পাওয়া যাবে বেশি। তো যে কারণে হচ্ছে আমি লাইভ সার্ভারে কাজটা করব, লোকাল সার্ভারে কাজটা করব না। আর লাইভ সার্ভারে কাজটা করলে আপনারাও দেখতে পারবেন। তো বেসিক সেটিংটা সব ঠিক করে নিই। বেসিক সেটিং সব একই। এরপর আমি আমার যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। একটা চিন্তা আমি অ্যাক্টিভ করলাম। তো মোটামুটি আমার এলিমেন্টর প্লাগইনটা কিন্তু ইনস্টল করা আছে। এলিমেন্টরটা ইনস্টল করা, এলিমেন্টরে কিন্তু অনেকগুলো ফিল্ড আছে, সেটিংস, রোল ম্যানেজার, এলিমেন্ট ম্যানেজার, এগুলো সবই আমরা অ্যাডভান্স কাজ করতে করতে আমরা শিখবো। তো আমরা হচ্ছে এলিমেন্টরে যাওয়ার পর এখন হচ্ছে আমি আমাদের পেজগুলো এডিট করব। তো আমি হোম পেজে যাই, যাওয়ার পর এই যে এডিটে ক্লিক করলাম। এই যে টেমপ্লেট হচ্ছে এলিমেন্টে ফুল ওয়েট হবে, সেভ দিয়ে দিলাম। এবার এডিট এলিমেন্টে ক্লিক করলাম। এটা হোম পেজ মানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে ঢুকলে যে পেজটা প্রথমে আসে সেটাকে আমরা হোম পেজ বলে থাকি। একটু লোড নিচ্ছে, তো আমাদেরকে এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে, আমরা এটা স্কিপ করে দিই। তো এটা হচ্ছে আমাদের হেডার অপশন। হ্যাঁ, আমরা হেডারটাও আমরা চাইলে এডিট করতে পারি। তো আমাদের হচ্ছে হেডার এডিট করার জন্য আমাদের আলাদা একটা প্লাগইন লাগবে, সেটাও এলিমেন্ট হেডার এন্ড ফুটার। আমরা সেটাও করব, বা এটাকে আমরা কাস্টমাইজও তো করতে পারি। তো জাস্ট আমরা সেটা করবো, আমরা গ্লোবাল কালার সবকিছুই কিন্তু আমরা এখান থেকে সেট আপ করতে পারবো। এই গ্লোবাল অপশন থেকে এটা হচ্ছে আপনার আপগ্রেড আছে, আপগ্রেড থেকে আপনি গ্লোবাল কালার গুলো সেট আপ করতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার উইজেট, এটা যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এটা সম্পূর্ণ ঢেকে যাবে, এটা এরকম। আবার এই অ্যারোতে ক্লিক করলে আপনার বাম পাশে উইজেট গুলো চলে আসবে। এটা হচ্ছে আপনার কন্টেইনার উইজেট, যদি আপনি এটা কন্টেইনার নিতে চান সেটা। আর এটা হচ্ছে আপনার গ্রিড উইজেট, যদি আপনি গ্রিড আকারে কোনো কাজ করতে চান। এটা হচ্ছে হেডিং, অর্থাৎ আমরা H1 H2 H3 যেটাকে বলে থাকি। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ইমেজ, যেটা আপনি ইমেজটা ইউজ করতে চাইলে এই উইজেটটা নিতে হবে। তারপরে আপনার টেক্সট এডিটর, প্যারাগ্রাফ আছে, তারপর ভিডিও আছে, তারপর বাটন আছে, স্পেসার, ডিভাইডার আছে, গুগল ম্যাপ আছে, আইকন আছে, এগুলো হচ্ছে ফ্রি। আর বাকি যে আইকন গুলো আছে এগুলো সব হচ্ছে প্রিমিয়াম। ফ্লিপ বক্স, প্রাইস লিস্ট, এগুলো হচ্ছে আপনার পুরো ভার্সন ছাড়া এটা আর কি ইউজ করা যাবে না। আবার এখানে যে ট্যাবস আছে, আইকন, এগুলো ফ্রিতে আছে। তো এগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। তো আমরা কন্টেইনার প্রথমে চাইলে আমি এখান থেকেও কন্টেইনার নিতে পারি, বা এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করলেও কন্টেইনার নিতে পারি। ফ্লেক্স বক্স কন্টেইনার নিব। তো আমি ধরেন হচ্ছে আহ, এই একটা কন্টেইনার চাচ্ছি। তো এখানে আমি একটা উইজেট নিতে যাচ্ছি, অ্যাড এলিমেন্ট থেকে হেডিং নিতে যাচ্ছি। জাস্ট আমি হেডিং এ ক্লিক করলাম, এটা হয়ে গেল। আমি লিখলাম যে আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। তো এটা কালারটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। তো এখান থেকে যে আমি জাস্ট সিম্পলি কালারে যাব, এখান থেকে যে আমি কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবো। তো আমি রেড দিতে চাই, আমি রেড দিতে পারবো। আর আমি চাচ্ছি যে এটা সেন্টারে হবে, হেডিংটা। এই যে সেন্টারে ক্লিক করলে এটা সেন্টারে চলে আসলো, এটা। তো আমি চাচ্ছি যে একপাশে একটা ইমেজ থাকবে আর একপাশে আমার কিছু টেক্সট থাকবে। তাহলে এটা কেমনি করবো? জাস্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ, এই ইমেজটাকে ধরবো, এখানে ছাড়বো, এখানে চুজ ইমেজে ক্লিক করব। এখন আমাকে কিছু ইমেজ নিতে হবে। ধরেন আমার এই ইমেজটা নিলাম, সিলেক্ট করলাম, ইমেজটা চলে আসলো। এখানে আমার কিছু টেক্সট থাকবে। ধরেন এখানে একটা টেক্সট দিলাম, দিস ইজ এ ট্রাউজার,
ধরেন ট্রাউজারে কিছু বৈশিষ্ট্য থাকবে, এটার নিচে কিছু বৈশিষ্ট্য দিলাম। This trouser is black color. It also red, red, sorry, and blue color. If you want this, please contact us. তো ধরেন আমি এখন একটা লিস্ট চাচ্ছি যেখানে আমার নাম্বার শো থাকবে। তো আমি চাইলে যেখানে যে আইকন লিস্ট দিতে পারি। তো এটার দরকার নাই, এটার দরকার নাই। লিস্ট আইটেম 3 এখানে থাকবে হচ্ছে আমার ফোন নাম্বার 01728357197। এখান থেকে আইকন লাইব্রেরি থেকে আমি সিলেক্ট করলাম ফোন, এই যে ইনসার্ট। জাস্ট মানে কতটা সিম্পল, এটা যদি কোডিং করে করতে চান তাহলে কিন্তু অনেক সময় লাগবে। এখান থেকে আমি আইকনের কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি কালার ধরেন হচ্ছে আইকনের কালার দিলাম এইটা। তারপর হচ্ছে আমি টেক্সটের কালার দিলাম হচ্ছে টেক্সটের কালার আমি টেক্সটের কালারটা রেড দিয়ে দিই, এইটা। জাস্ট আমি যখন পাবলিশ করে দিই আমার এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। এটা কিন্তু আমি দেখতে পাবো, তো আমি পাবলিশ করে দিই আমাদের দেখার সুবিধার জন্য। তো আমি যদি এটাকে রান করি, এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু হোম পেজ আছে, এরকম আছে আমাদের ওয়েবসাইটটা, তাই না? হোম অবস্থায় এরকম অবস্থাতে আছে, পাওয়ার বাই অ্যাডসটা ওয়ার্ডপ্রেস প্রো। তো এখন আমি আমি আপনাদেরকে আজকে থেকে হচ্ছে এই প্রজেক্টটা শুরু করব, এই প্রজেক্টটা। এই যে এই ফিগমার যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা আমরা শুরু করব। এই প্রজেক্টটা আমি দিয়ে দেব। এই যে হেডিং আছে, এই সব আছে, এইগুলো হচ্ছে আমরা আজকে থেকে ডিজাইনিং প্রসেসটা স্টেপ শুরু করব। তো আমাদের ডিজাইনিং স্টেপটা আমরা শুরু করি। তো এটা করার জন্য আমার একটা জিনিস প্রয়োজন হবে। তো প্রথমত আমি এটা থেকে ওয়ার্ডপ্রেসে যাই আগে। আমার একটা প্লাগইন লাগবে। প্লাগইনটার নাম হচ্ছে এলিমেন্টর হেডার ফুটার। তো আমি যাব সিম্পলি প্লাগইন, অ্যাড নিউ প্লাগইনে যাব। এখানে লাগবো ACADER, হেডার ফুটার এলিমেন্টর। এই যে আলটিমেট এরন এলিমেন্টর হেডার ফুটার, জাস্ট এটাতে আপনি ক্লিক করবেন। এটা প্লাস 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। এটা আছে কি হেডার এবং ফুটার বিল্ড করার জন্য খুব দারুণ একটা প্লাগইন, আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি সব ম্যাক্সিমাম এটাই ইউজ করি। আর অধিকাংশ ডেভেলপার এটা ইউজ করে, কারণ দেখতেই পাচ্ছেন এটার অ্যাক্টিভ ইনস্টলেশন কিন্তু অনেক। তো সেটিংসে যাব। তো আমরা এইগুলোর কিছুই করব না, আমরা হচ্ছে যে হেডার এন্ড ফুটারে যাব, অ্যাড নিয়ে যাব। এখানে আমার টাইটেল দেবো ACADER হেডার। এখান থেকে আমরা অপশন দেবো এটা হেডারের জন্য। এটা ডিসপ্লেতে কোথায় শো করবে, ইন্টারি ওয়েবসাইট সকল জায়গা শো করে। এটা রোল কাদের জন্য, সকলের জন্য। এখান থেকে টেমপ্লেটটা সিলেক্ট করতে হবে, এলিমেন্টের ফুল উইথ সিলেক্ট করে জাস্ট পাবলিশ করে দেব। আমরা এটা করব ফুটার। না, এটাতে ফুটার মনে হয় লাগবে না, দেখি তো আমাদের ফিগমা ফাইলটাতে ফুটার লাগবে। আর যেহেতু এটা ল্যান্ডিং পেজ, সেহেতু এটা এক সেকশনে করতে পারবো। তো ফুটার না হলে চলবে। তো আমরা হেডার ফুটারে যাই। হেডারটাকে আমি এডিট করব, এডিট এলিমেন্টর দেবো। এই হচ্ছে আমার হেডার। তো আমি আমাদের ফিগমা ফাইলটাতে যাই। হ্যাঁ, আমাদের ফিগমা ফাইলটা দেখতে পাচ্ছেন। তো এই ডিজাইনে আমি দেখতে পাচ্ছি আমার 3টা সেকশন আছে। একটা আছে আপনার লোগো আছে, একটা ন্যাব মেনু আছে, একটা বাটন আছে।
তাই না? তিনটা অপশন আছে কিন্তু একটা দুইটা তিনটা তিনটা আমার একটা ন্যাব মেনু আছে, একটা বাটন আছে, আর একটা ইয়ে আছে। তো আমার একটা হেডিং নিতে হবে। হেডিং এর ভিতরে আবার হচ্ছে আমার তিনটা নিতে হবে আর কি। তো আমার এটা ওয়েট আছে 1366 কিন্তু 72। তো আমারও একটা হেডিং নিতে হবে। এটা 1366 পিক্সেল, আর হাইট দিয়ে দিতে হবে হচ্ছে 72 পিক্সেল। আর এটার স্টাইল মানে কালারটা, ঠিক আছে, এটার কালারটা হবে ক্লাসিক কালার। ক্লাসিক কালার, এটা কি কালার? এটার কালার যদি আমরা দেখি, এই কালারটা আমরা কপি করে নিই। এই কালারটা আমার একটু হালকা একটু গাঢ় দিয়ে দেই। এই যে এই কালারটা, অর্থাৎ এখান থেকে যে কালারটা কপি করবো এই কালারটাই 100%। হ্যাঁ, হ্যাঁ, এই কালারটাই আছে, আমি কপি করে এখানে বসাই দেবো। কন্ট্রোল ভি দিয়ে কপি করে এখানে বসাই দিয়েছি। তো দেওয়ার পর পরবর্তীতে এটা স্কিপ করে দিই। স্কিপ করার পর পরবর্তীতে আমি এখানে ক্লিক করে আমি হচ্ছে একটা কন্টেনার নেব। ফুল একটা কন্টেনার নিয়েছি। এই কন্টেনারের ভিতরে আমি আরেকটা কন্টেনার নেব। এটা হচ্ছে প্যারেন্ট কন্টেনার, এটা হচ্ছে চাইল্ড কন্টেনার। এই চাইল্ড কন্টেনারকে আমি ডুপ্লিকেট করব, 3 বার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট, ডুপ্লিকেট, 3টা ডুপ্লিকেট করছে। হ্যাঁ, তাই না? আমার চাইল্ডটা এমন আছে। তো আমি এই প্যারেন্ট কন্টেনার, যে মা কন্টেনার যেটা, সেটাকে ধরবো। ধরার পরে যে ডিরেকশনে আসবো, দেখেন ডিরেকশন, ডেস্কটপ ডিরেকশনে এটাকে আমি হরিজন্টাল করে দেবো। দেখেন এটা কিন্তু সব সাইড বাই সাইড চলে গেছে, দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ সাইড বাই সাইড চলে আসছে। তো এই পাশে আমার আছে লোগো। তো লোগো থেকে আমি এখানে টেক্সট এডিটর নিব। আমি এই লোগোটাকে কপি করলাম। আচ্ছা, এখানে আসলো না। ডক্টর CARE, ডক্টর কেয়ার। এটা স্টাইল থেকে এটার ফন্ট সাইজটা কত আছে আপনার? 100%। ফন্ট সাইজ, আচ্ছা ফন্ট সাইজটা আমি 18 পিক্সেল দিয়ে দিই। কালারটা হবে হচ্ছে আপনার একদম ব্ল্যাক। এটা টাইপোগ্রাফি হবে হচ্ছে আপনার বোল্ড। এটা আপনার হবে হচ্ছে 20 পিক্সেল। হ্যাঁ, এটা ঠিক আছে। কন্টেন্টে যাব, যাওয়ার পর এইটুকের কালারটা আমি চেঞ্জ করব। এইটুকের কালারটা হয়ে গেছে। হ্যাঁ, এটা। তো এখানে আমার একটা নেভিগেশন মেনু লাগবে, ঠিক আছে, এখানে আমার একটা মেনু লাগবে, তো আমি একটা মেনু নিলাম। তো মেনু, আমার এখানে কোনো মেনু নাই, যে কারণে আমার কোনো মেনু আসলো না। তা আমার কিছু মেনু ক্রিয়েট করতে হবে। তো আমি ড্যাশবোর্ডে চলে যাব, যাওয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাব।
ক্রিয়েট মেনুতে ক্লিক করব। মেনুর নাম দেব হচ্ছে মেইন আন্ডারস্কোর মেনু। এটা প্রাইমারি মেনু দেব, ঠিক আছে? তো এখান থেকে আমি কাস্টম লিঙ্কস থেকে এই এক একটাকে কপি করব আর এখানে এনে এনে বসাবো। কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে লিঙ্ক টেক্সট এটা, হ্যাঁ একটা মেনু এটার সাথে পরবর্তীতে আমি আমার এখানে আর কি করে দেব, মানে যেগুলো আছে সেগুলো হচ্ছে লিঙ্ক আপ করে দেবো। আপাতত হচ্ছে আমি লিঙ্ক ছাড়াই হচ্ছে কাজটা করতেছি। প্রতিটা সেকশনের সাথে আমি এটাকে আবার লিঙ্ক করে দেবো। ক্লায়েন্ট ঢুকলে বা ভিজিটর ঢুকলে কিন্তু সে সহজেই কিন্তু কি করতে পারবে। তো আমার এটা শেষ। আমি জাস্ট সিম্পলি সেভ মেনুতে ক্লিক করব। আমার মেনুটা সেভ হয়ে গেছে। তো এটাকে আমি পাবলিশ করব। পাবলিশ করার পর এটাকে আমি একটু রিলোড দেব। দেখুন আমার মেনুগুলো কিন্তু চলে আসছে। তো আমার মেনুর কালার ছিল হচ্ছে ব্লু কালার, হ্যাঁ? তো মেনুটাকে আমি ধরবো, ধরার পর স্টাইলে যাব। সরি ফর দ্যাট। তো মেনুর স্টাইলে যাওয়ার পর টেক্সট কালার থেকে আমি হচ্ছে আমার মেনুর জন্য এই কালারটা নিয়ে আসবো। আমি এখান থেকে কালারটা নিতে পারি। এই কালারটা হচ্ছে আমার মেনুর কালার, হ্যাঁ? তো আমি এখান থেকে কালারটা কপি করে নিলাম। এখানে এসে সিম্পলি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি আবার মেন দিয়ে সেভ করে দিলাম, যাতে কালারটা আমার লাগবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার মেনুর কালার, ঠিক আছে? তো মেনু গেল, আপনার লোগো গেল, মেনু গেল, হ্যাঁ? আর এখানে আপনার আছে শুধু একটা বাটন, তো একটা বাটন নিতে হবে। তো বাটনের জন্য আমি সিম্পলি বাটন কল করতে পারি। এই এটাকে আমরা বাটন দিয়েও করতে পারি অথবা হেডিং দিয়েও করতে পারি, দুইভাবেই করা যায়। তো আমরা আগে বাটন দিয়ে ট্রাই করে দেখি। টেক্সটটাকে কপি করলাম, টেক্সটটা এখানে পেস্ট করলাম, স্টাইলে যাব। এখান থেকে বর্ডার কালারটা দিব হচ্ছে, সরি, এখান থেকে আমার যে কালারটা আছে সেই কালারটা দিব। এটা হচ্ছে আমার বর্ডার কালার হবে। বর্ডার রেডিয়াস থাকবে হচ্ছে 50%। আমার টেক্সট কালার কি হবে? টেক্সট কালার সেমটা হবে, তাই তো? টেক্সট কালার, এই যে টেক্সট কালারে যে হচ্ছে আমি আমার সেমটা দিব। এবার সে হচ্ছে আমার
ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে কি কালার দেবো? ক্লাসিক বর্ডার কালার, বর্ডার ডিটেলস। আর হোভার করলে কি কোনো কালার হবে কিনা সেটা বলতে যাচ্ছে। তো এখানে এখানে বাটন নিয়ে করলে অপশনটা পাচ্ছি না, তো আমরা বাটন নিয়ে করবো না, আমরা হচ্ছে এখানে হেডিং নিয়ে করবো। আমাদের হয়ে গেছে, তো আমরা পাবলিশ দিয়ে দেই। তো বাটনটা যদি আমার পজিশনটা, বাটনের পজিশন, স্টাইল, বাটনের পজিশনটা মনে হয় সেন্টার সেন্টার দিলেই ভালো হবে। দেখি তো, হ্যাঁ সেন্টার পজিশনে দিলেই হবে। আমাদের এটা কিন্তু মানে মিডল পজিশনে নাই, অনেকটা উল্টাপাল্টা হয়ে গেছে। তো আমি এটাকে তিনটাকে ধরবো, ধরার পর এটাকে আমি সেন্টার পজিশন করে দেবো, তাহলে সবগুলো সেন্টার থাকে। এটা যাতে কোনোটা যেন উল্টাপাল্টা না থাকে। তো মোটামুটি এখন সবগুলো সেন্টার পজিশনে আছে, আমি জাস্ট সিম্পলি পাবলিশ করে দিলাম, আমার এটা কিন্তু পাবলিশ হয়ে গেল। তো আমার নেক্সট পর্বে আমরা হচ্ছে বাকি প্রসেসগুলো দেখবো। আমরা হচ্ছে যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, এখন কিন্তু দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু সুন্দর একটা লুকিং চলে আসছে। তো নেক্সট ডে আমরা হচ্ছে বাকিগুলো দেখবো, যে বাকিগুলো কিভাবে কাজ করা যায়, সেই প্রসেস আমরা আগাবো।